আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি একটু অন্য প্রসঙ্গে, বাকি এটাও আপনাদের জানা প্রয়োজন। সাকসেস নেটওয়ার্কে কোনো বাউন্ডারি নেই, কোনো লিমিটেশন নেই। আপনাদের উপকারে লাগে এরকম ম্যাক্সিমাম ভিডিওই আমি আপলোড করার চেষ্টা করব, ঠিক আছে? তো সেটা যে কোনো ধরনের উপকারের ভিডিও হইতে পারে। ওকে, তো অ্যাকচুয়ালি আজকে কথা বলবো আমরা বাংলাদেশের একটা বিখ্যাত কুরিয়ার সার্ভিস নিয়ে। সেটা হলো স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস। আমাদের মধ্যে অনেকেই উদ্যোক্তা আছি, অনেকেই ছোটোখাটো পার্সেল আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জনের কাছে পাঠাইতে চাই কুরিয়ারের মাধ্যমে। অ্যাকচুয়ালি যদি বাংলাদেশে আমরা কুরিয়ারের কথা বলি, তাহলে শুরুতেই যে নামটা আমাদের সবচাইতে ব্রেনে আসে সেটা হলো সুন্দরবন কুরিয়ার সার্ভিস। এরপরে আসে হচ্ছে এসএ পরিবহন, এরপরে আসে বিভিন্ন প্রকার ট্রান্সপোর্ট এজেন্সি, এই জাতীয় জিনিসগুলো। বাট ইউজার ফ্রেন্ডলি সবচাইতে বেস্ট এবং যাদের শাখা সারা বাংলাদেশে সবচাইতে বেশি এবং সবচাইতে অনলাইন ইউজাররা বেশি ইউজ করে থাকে, ইভেন প্রতিটি থানায় থানায় আপনি যদি সুন্দরবনের লোকেশন খোঁজেন, এসএ পরিবহনের লোকেশন খোঁজেন, ম্যাক্সিমাম জেলার অধিকাংশ থানাগুলোতে নাই। শুধুমাত্র বড় শহর ছাড়া এই কুরিয়ার সার্ভিসের ঠিকানাগুলো আর নাই, শুধুমাত্র জেলা পর্যায়ে আপনাকে যেতে হবে। তো অনেকেরই আছে গ্রাম অঞ্চলে বসবাস করি, গ্রাম অঞ্চল থেকে সেই শহরে যাইতেই আপনি একটা প্রোডাক্ট পাঠাবেন বা রিসিভ করবেন, অলরেডি আপনার 100-150 টাকা যাইতে আসতে শেষ। এছাড়াও আপনার দিন নষ্ট, সময় নষ্ট, অনেক কিছু, ঠিক আছে? এরপরে বলি মানে তৃতীয় নাম্বার যে সমস্যা সেটা হচ্ছে প্রচুর পরিমাণে খরচ, ঠিক আছে? আমি এক্সাম্পল আপনাদেরকে বলি, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমি যদি একটা কম্পিউটার পাঠাই, তাহলে আমার বিল রাখে 800 টাকা। তো সেই জিনিসটাকেই যদি আমি স্টেট ফাস্টের মাধ্যমে পাঠাই, তাহলে আমার খরচ হয় 200 টাকা থেকে 250 টাকা, কোথায় 800 টাকা, কোথায় 250 টাকা। এরপর আরও একটা সমস্যা আছে, আমি আপনাদেরকে সেটাও বোঝাই। সেটা হলো অনেক সময় আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আগে তো যখন জানতাম না, বুঝতাম না, তখন তাদেরকে বলতাম যে ভাই মালটা ভালো করে নিন, অনেক স্ট্রং জিনিস, তারপরও তারা চাপা দিয়ে সেই মালমূল ফাটাই ফেলতাম। হ্যাঁ, যদি কাপড় চোপড় হয়, এ জাতীয় খুব শক্তপোক্ত জিনিস হয়, তাহলে তো সমস্যা নেই, ঠিক আছে? বাকি এখানে খুব মানে একটা ব্যাপার স্যাপার আছে আর কি। ইন মাই ওপিনিয়ন, আমি সমস্ত কুরিয়ার সার্ভিসগুলোকে দেখেছি আমার ব্যক্তিগত মতামতের ভিত্তিতে। আমরা যেটা, এবং আপনি ছোটোখাটো উদ্যোক্তা হইলে অথবা পার্সোনাল ইউজের জন্য যেটা ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস। এমনও থানা আছে বাংলাদেশের, যেই থানায় তাদের 2টা করে শাখা আছে, যেখানে অন্যান্য বড় বড় কুরিয়ার সার্ভিস আপনি থানা পর্যায়ে নাই, একটাও নেই। সেইখানে এদের এমনও থানা আছে, যদি একটু বড় থানা হয় তাহলে 2-3টা করেও কি আছে, শাখা আছে, যাতে তারা ডেলিভারি বা রিসিভ এই জাতীয় সার্ভিসগুলো ভালো দিতে পারে, ঠিক আছে? তো এইখানে আপনারা মার্চেন্ট হিসেবে দেখা গিয়েছে, আপনি উদ্যোক্তা আছেন, ছোটোখাটো শপিং করবেন বা চেষ্টা করবেন, তাহলে আপনি অবশ্যই স্টেট ফাস্টে একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো স্টেট ফাস্ট কীভাবে ইউজ করবেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন, অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা হচ্ছে সেটা। শুরুতেই আপনি যে কাজটা করবেন, আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে স্টেট ফাস্ট লিখে সার্চ করবেন। তো সার্চ করার পরেই উপরে 2টা লোগো পেয়ে যাবেন, একটা দেখতে পাচ্ছেন স্টেট ফাস্ট কুরিয়ার, আর একটা হচ্ছে স্টেট ফাস্ট মার্চেন্ট। আশা করছি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো আপনারা যেটা করবেন, কারণ স্টেট ফাস্ট কুরিয়ার এটা একটু আগে ছিল, আপনারা এই যে স্টেট ফাস্ট মার্চেন্ট এইটাকে আপনারা একটুখানি নামাবেন। এটা হচ্ছে স্টেট ফাস্টের লেটেস্ট ভার্সন এবং ইউজার ফ্রেন্ডলি। এখানে অনেক ফাংশন ইনক্লুড করা হয়েছে, যেটা আপনি নর্মাল স্টেট ফাস্ট কুরিয়ারের ওই অ্যাপ্লিকেশনে পাবেন না, ঠিক আছে? তো স্টেপ বাই স্টেপ আপনি এই ভিডিওটা দেখতে থাকেন, লাইফের জন্য কোন ভিডিওটা আপনার কাজে লেগে যায়, এবং যেটা দেখা গেছে যে আপনি হয়তো অনেক ভিডিও খুঁজেও সেভাবে পাবেন না, আপনার সময় লাগবে, আপনি যে পারবেন না এটা না, মানুষ চেষ্টা করলে অনেক কিছু পারে। বাট আপনি যদি এই ভিডিওটা পরিপূর্ণভাবে দেখেন, তাহলে খালি খালি আপনার অতগুলো সময় নষ্ট হবে না, বুঝাইতে পারছি? এবং আপনার টাইম লস হবে না। কথার কথা মনে করুন, এই জায়গায় আপনি স্টেট ফাস্ট কুরিয়ারেরটা আপনি ইনস্টল করে বসে থাকলেন, অনেক ফাংশন আপনি পাবেনই না। তো এই যে বলে দিলাম, আপনি ইনস্টল করবেন স্টেট ফাস্ট মার্চেন্ট। ওকে, মার্চেন্ট ইনস্টল করার পরে এটাকে ওপেন করেন। ওপেন করার পরে শুরুতে এরকম আসবে যে বিকাম এ মার্চেন্ট, আর একটা হচ্ছে লগ ইন। আপনি অলরেডি মার্চেন্ট হইলে বিকাম এ মার্চেন্ট দিয়ে দেবেন, নো প্রবলেম। আর যদি আপনি লগ ইন দেন, তাহলে অলরেডি আপনার যদি লগ ইন ডিটেলস থাকে, তাহলে আপনি লগ ইন করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে 2টা এরিয়া আছে, একটা হচ্ছে বিজনেস এরিয়া, একটা হচ্ছে পার্সোনাল। যদি আপনি পার্সোনালি ইউজ করতে চান, অনেক সময় আপনার কাজে লাগে যে আপনি পার্সোনালি কোনো জিনিসকে আপনি পাঠাবেন কারো কাছে, তাহলে আপনি পার্সোনাল সিলেক্ট করবেন। পার্সোনালি সিলেক্ট করলে শুধুমাত্র ফুল নেম লাগবে, একটা কন্ট্যাক্ট নাম্বার লাগবে, ইমেল অ্যাড্রেস লাগবে, পাসওয়ার্ড লাগবে, সাইন আপে ক্লিক করবেন, ব্যাস হয়ে যাবে। বাট যদি আপনি বিজনেস নিতে চান, দেখতে পাচ্ছেন এই যে বিজনেস এরিয়া, তো সেক্ষেত্রে ফুল নাম লাগবে, অর্থাৎ আপনার আইডি কার্ড অনুসরণ করে ফুল নামটা দিবেন, বিজনেস নেম দিবেন, অর্থাৎ আপনি যেই বিজনেস উপলক্ষে, এবং সেই বিজনেসের কিন্তু ট্রেড লাইসেন্স থাকা লাগবে, কারণ আপনার বিজনেস যখন, তখন আপনার ট্রেড লাইসেন্স দিয়ে কিন্তু তাদের কাছে, তাদের অফিসে গিয়ে এটা ভেরিফাই করতে হবে, ঠিক আছে? এরপরে কন্ট্যাক্ট নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন।
সো যখন আপনি সব কিছু বসাবেন, এই যে দেখতে পাচ্ছেন উপরে আমি আমার আইডি কার্ড অনুসরণ করে নাম বসিয়ে দিয়েছি। তারপরে নিচে আমার যেই বিজনেস যেই নামটা আছে দেখতে পাচ্ছেন এইখানে মাশাআল্লাহ ফুড। তো আমি ড্রাই ফুড রিলেটেডের উপরে রিসেন্টলি আমি একটা কাজ করা শুরু করেছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই ওয়েবসাইট পেয়ে যাবেন। এবং আপনাদের মধ্যে যাদের ড্রাই ফুড দরকার হয়, যেমন মনে করেন এক্সাম্পল আর কি, সব কিছু তো নাম মনে আসে না, মনে করেন কালো জিরা, কাজু বাদাম, তারপরে কিশমিশ, মানে তারপরে তিন ফল, এরকম অনেক ড্রাই ফুড রিলেটেড প্রোডাক্ট যেগুলো আসলে সেফ, মানুষের হিউম্যান বডির জন্য খুবই উপকারী। তো এই প্রোডাক্টগুলোর উপর ভিত্তি করে আমি এই প্রজেক্টটাকে ডিজাইন করতেছি। এই মুহূর্তে ওয়েবসাইটের কাজ চলতেছে, অলরেডি আমার ডোমেইন নেওয়া হয়ে গিয়েছে mashallah.food.com, ঠিক আছে। এটার উপরে ফেসবুক পেজে অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন। ইনশাল্লাহ আমি ফিউচারে এটার উপরে কাজ করব, আপনারা আমার কাছ থেকেও চাইলে এগুলো সংগ্রহ করতে পারবেন। যাই হোক, ওয়েবসাইটটা লাইভ হইলে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়েছি মাশাআল্লাহ ফুড, ওকে। এরপরে আপনারা আপনাদের যেই মোবাইল নাম্বার আছে সেটা এখানে দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পরে নিচে হচ্ছে ইমেলটা দিয়ে দেবেন, নিচে পাসওয়ার্ড দিয়েছি, দেখেন সাইন আপ অপশনটা তাজা হয়ে গিয়েছে। সিম্পলি এখন কি করবেন, সাইন আপের উপর একটা ক্লিক করে দিবেন। তো যখনই ক্লিক করে দিয়েছি আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে 4টা সংখ্যা, ঠিক আছে। সেই ওটিপিটা আপনারা এইখানে টাইপ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি ওটিপি টাইপ করে দিয়েছি, ঠিক আছে। টাইপ করে দেওয়ার সাথে সাথে আপনারা সাবমিটে একটা ক্লিক করে দেবেন, ব্যাস ওকে, আপনাদের অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা লগ ইন হয়ে যাবেন, ঠিক আছে। সো শুরুতেই যখন আপনারা অ্যাকাউন্ট ওপেন করবেন, বিজনেস, বিশেষ করে বিজনেস অ্যাকাউন্ট, আপনারা এই বাম পাশে যে 3 লাইন মেনু আছে এখানে ক্লিক করলে এখানে দেখবেন আপনাদের আইডি নাম্বারটা শো করবে। অর্থাৎ আপনি যে একজন মার্চেন্ট, এটার জন্য আলাদা একটা আইডি আপনাকে দিবে। এই আইডি হচ্ছে শনাক্তকরণ, আপনার নিকটস্থ শাখা বা যে কোনো আপনি সার্ভিস পয়েন্টে গেলে আপনি আপনার আইডি দিলে তারা সাথে সাথে ডিটেক্ট করে নেবে। এইখানে দেখতে পাচ্ছেন আমার ডিএস কম্পিউটার নিয়ে অলরেডি আরেকটা মার্চেন্ট আইডি আছে, যেটার মাধ্যমে আমি কম্পিউটারগুলো সেল করে থাকি বা ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ বিভিন্ন জনের কাছে আমি কুরিয়ার করে থাকি, ঠিক আছে। তো এই অ্যাকাউন্টটা আমি নতুন করেছি, আজকে আমি অফিসে গিয়ে ওইটা ভেরিফাই করে নিয়ে আসবো। এখন হচ্ছে এই যে ডিএস কম্পিউটার দেখতে পাচ্ছেন পাশে কিন্তু একটা ব্লু টিক, তার মানে এই ডিএস কম্পিউটার যে বিজনেস আইডিটা আছে এটা কিন্তু অলরেডি আমার ভেরিফাইড, অর্থাৎ অফিসিয়ালি। এখন আপনি যখন ফার্স্ট টাইম ওপেন করবেন তখন এটার নিচে দেখাবে ভেরিফাই প্রোফাইল, এরকম একটা লেখা আপনারা দেখতে পারবেন। তাহলে বুঝবেন এখন আপনাদের ট্রেড লাইসেন্সটা নিয়ে আপনাদের নিকটস্থ থানাতে যেইখানে স্টেট ফার্স্টের অফিস আছে সেইখানে চলে যাবেন। যাওয়ার পরে এই আইডি নাম্বারটা দিবেন, আপনার ডকুমেন্ট দেখাবেন, আইডি কার্ড, তারপরে হচ্ছে ট্রেড লাইসেন্স। যেহেতু আপনি বিজনেস, এটা হচ্ছে একটা ফর্মালিটি, সেটা আপনাকে অনুসরণ করতে হবে। সব কিছু যদি ঠিক থাকে আপনার কাগজপত্র ডকুমেন্ট তারা ইনস্ট্যান্ট অফিস থেকে ভেরিফাই করে দেবে, সাথে সাথে আপনার ওই নামের পাশে আপনারা টিক চিহ্ন দেখতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনাদের যারা বিজনেস করতে চান, ছোটোখাটো উদ্যোক্তা হতে চান, ভাই উদ্যোক্তা হওয়ার কোনো বিকল্প নেই। আপনি খুঁজতে থাকেন, আপনার গ্রামে হয়তো ছোটোখাটো কিছু প্রোডাক্ট আছে যেটা কম দামে পাওয়া যায়, অন্য কোনো এলাকায় সেই প্রোডাক্টটা হয়তো জন্মায় না, তাদেরকে ইম্পোর্ট করতে হয়, দাম বেশি। আপনি চাইলে সেই প্রোডাক্টটা অনলাইনে বিক্রি করা শুরু করতে পারেন। অনলাইন বিক্রি মানে হচ্ছে সারা বাংলাদেশ আপনার কাস্টমার, বুঝাইতে পারছি। আপনি যে কোনো জায়গায় ভালো একটা পজিশনে দোকান দিবেন, তারপরও ওইখানে সীমিত কিছু লোকজন, বাট আপনি যদি অনলাইন সার্ভিস ওপেন করতে পারেন তাহলে সারা বাংলাদেশই আপনার কাস্টমার। এবং আপনি যদি ভালো সার্ভিস দিতে পারেন, ফল্ট না করেন, চিটারি না করেন, বুঝাইতে পারছি। তো এটা ইন্সপাইরেশনাল ভিডিও। তো অলরেডি তো অনেকে উদ্যোক্তা আছেন হয়তো বিভিন্ন সিস্টেমে, আবার অনেকেই বুঝতেছেন না যে আসলে কেমনে কী করবো, দেখা গেলো কুরিয়ারের বিষয়টা জানেনই না। তো আপনারা কিন্তু এইভাবে পরিপূর্ণভাবে এটাকে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাই দিলাম। তো আপনাদের কাজ হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট ওপেন করার পরপরই এটাকে ভেরিফাই করে নেওয়া, অফিসে যায় ভেরিফাই করে নিয়ে আসবেন। আচ্ছা চলুন, এখন হচ্ছে দেখেন কত সুযোগ সুবিধা। একদম উপরে দেখেন এইখানে একটা টাকার ঘর দেখাচ্ছে, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। তো অনেক সময় আপনি যদি মানে সুন্দরবন বলেন, এসে পরিবহন বলেন, সেই টাকাটা পাইতে 24 ঘন্টা, তারপরে 2 দিন 3 দিন পর্যন্ত কিন্তু সময় লাগে। আপনি স্টেট ফার্স্ট কুরিয়ারে আপনি কন্ডিশনে যখন একজনকে মাল দিয়েছেন, সে মালটা রিসিভ করেছে, সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টার মধ্যে এইখানে টাকা ডিপোজিট হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন, যেমন দেখেন এই মুহূর্তে আমার কিন্তু 17,894 ব্যালেন্স আছে। আমি যদি ডিটেলসে চলে যাই, তো ডিটেলসে যাওয়ার পরে এই যে এইখানে এই যে পেমেন্ট রিকোয়েস্ট, ভালো করে দেখে রাখেন কারণ এটা একটা টিউটোরিয়াল। আপনি মনে করেন এটা পেমেন্ট উইথড্র নেবেন, তাহলে যে পেমেন্ট রিকোয়েস্টে যান, পেমেন্ট রিকোয়েস্টে আসার পরে দেখেন এইখানে আছে কি ক্যাশ পেমেন্ট, ব্যাঙ্ক পেমেন্ট, বিকাশ পেমেন্ট, রকেট, নগদ, সব কিছুই আপনি আপনার প্রোফাইল থেকে সেট করে নিতে পারবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেটা হয় আমি ব্যাঙ্ক সিলেক্ট করি, আমার এখানে ব্যাঙ্ক নাম্বার দেওয়া আছে অলরেডি, কিন্তু আমি ব্যাঙ্কেই লেনদেন করেছি। এবং সর্বোচ্চ ব্যাঙ্কে যদি শুক্রবার না হইলে সর্বোচ্চ আপনার আধা ঘন্টার মধ্যে, আধা ঘন্টা 10 মিনিটের মধ্যে আপনার ব্যাঙ্কে ব্যালেন্স ঢুকে যাবে। বিকাশ নগদ দিলে ইনস্ট্যান্ট শুক্রবারও ঢুকে যাবে, কোনো সমস্যা নেই, আপনার ব্যালেন্স চলে আসতেছে, ঠিক আছে। আপনাকে ওই সুন্দরবনের ওই কুরিয়ার সার্ভিসে যাইতে হবে না। ভালো করে শুনে রাখেন, আপনি সুন্দরবনে কোনো কন্ডিশন দিতে পারেন, বাকি টাকাটা তুলতে আপনাকে আবার ওই শহরে যাইতে হবে, ওই সুন্দরবন অফিসে যাইতে হবে।
যাওয়ার পরে আপনি টাকা তুলতে পারবেন। তাদের ওইভাবে কোনো অ্যাপ নেই। এসএ পরিবহনে মাল দিয়েছেন, টাকা তুলতেও এসএ পরিবহনে যেতে হবে, বাট স্টেট ফার্স্ট এই অ্যাপের মধ্যে আপনি টাকা বিকাশে নেবেন না ব্যাংকে নেবেন, ইনস্ট্যান্ট এখান থেকে রিকোয়েস্ট করবেন চলে আসবে। ভাই এর চাইতে আর হ্যাসেল ফ্রি লাইফ হইতে পারে না, ঠিক আছে। এবং সবচাইতে এদের শাখা প্রশাখা সবচাইতে বেশি, সারা বাংলাদেশে সবচাইতে বেশি ইউজ হচ্ছে। তো সুতরাং আপনার আরেকটা কথা বলি, আপনার কাজে লাগবে না, প্রয়োজন নাই, তাহলে এখানে রেজিস্ট্রেশন করে ফেলে রাখেন না। কারণ রেজিস্ট্রেশন করে ফেলে রাখলে অনেক সময় মনে করেন আপনি 1 বছর 2 বছর আইডি করে ফেলে রাখছেন, আপনি কোনো লেনদেন করেন না, তাহলে ওই আইডিটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ করতে হলে আপনাকে আবারও নিকটস্থ কাস্টমার কেয়ারে যেতে হবে। আর আপনার যদি প্রতি মাসে একটা 2টা মোটামুটি কন্ডিশন যাক বা কুরিয়ার সার্ভিস বা যদি কোনো প্যাকেজ যায় বা ডেলিভারি যায়, তাহলে কোনো সমস্যা নাই, অ্যাকাউন্ট করে ফেলেন, নো প্রবলেম। তো এবারে হচ্ছে শেখাবো অ্যাকচুয়ালি যে কিভাবে আপনারা পার্সেল রেডি করবেন বা একটা পার্সেলের জন্য তৈরি করবেন। কথার কথা ধরুন এই যে অ্যাড পার্সেল আমরা এখানে দিলাম, তো দেওয়ার পরে এখানে একটু বুঝে নেন, একটা হচ্ছে হোম ডেলিভারি, একটা হচ্ছে পয়েন্ট ডেলিভারি, ঠিক আছে। হোম ডেলিভারি মিন হচ্ছে একদম যেই ঠিকানা দিবেন তার বাসা পর্যন্ত হোম ডেলিভারি দিয়ে দেবে। পয়েন্ট ডেলিভারি দ্যাট মিন্স হচ্ছে মানে কাস্টমারকে ওই যে থানায় যে অফিস আছে সেই অফিসে যাইয়ে সেই প্রোডাক্টটা সংগ্রহ করতে হবে। যদি হোম ডেলিভারি দেন একটুখানি চার্জ বেশি আসে, যদি পয়েন্ট ডেলিভারি দেন একটুখানি চার্জ কম হয়, কারণ কাস্টমার নিজে যাইয়ে কী করতেছে, অফিস থেকে সংগ্রহ করতেছে। বুঝাইতে পারছি? এখন পয়েন্ট ডেলিভারি আমরা মাঝে মাঝে কিছু মনিটর পাঠাই, কম্পিউটার মনিটর, এটা আমরা আসলে হোম ডেলিভারি দিই না। কেন দিই না? হোম ডেলিভারিতে অনেক সময় সে বাইকে করে সাইকেলে করে সে মালটা নিয়ে যায়, তো একটা মনিটর সেন্সিটিভ জিনিস, দেখা গেলো বাইকে করে নিয়ে গেলে একটা গুতা খাইলো লোহার সাথে, তাহলে মনিটর কিন্তু ভেঙে চুরে যাবে। এই জন্য আমরা তখন পয়েন্ট ডেলিভারি দিই। পয়েন্ট ডেলিভারি দিলে কি হবে, সেই মালটা গাড়ি থেকে নেমে সেই অফিসে থাকবে, অর্থাৎ সাব ব্রাঞ্চে থাকবে, ঠিক আছে, হাবে থাকবে। তো হাব থেকে একজন ইউজার আরাম করে নিয়ে যাবে। তো এটা আপনারাও মোটামুটি বুঝে নেন যে আপনি যখন কাকে হোম ডেলিভারি দিবেন না পয়েন্ট ডেলিভারি দিবেন, এটা হচ্ছে আগে নির্বাচন করবেন, ঠিক আছে। তো ওকে, তো মনে করেন কথার কথা হোম ডেলিভারি, এবার কাকে ডেলিভারি করবেন সেই নাম্বারটা এইখানে দিবেন, ঠিক আছে। তো কথার কথা ধরুন আমি এইখানে একটা নাম্বার দিলাম, তো এইখানে আমি আমার ডিএস কম্পিউটারের নাম্বারটাই দিলাম, ওকে। তো দেওয়ার পরে একটা জিনিস খেয়াল করেন, এই নাম্বারটা দেওয়ার সাথে সাথে এখানে একটা হিস্টোরি চলে আসছে। তো হিস্টোরি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন বিজনেস করতে যাবেন, যেমন রিসেন্টলি আমাদের 2-3 জন কী করছে, আমাদের প্রোডাক্ট ফেরত দিচ্ছে খালি খালি, মানে রিসিভই করে নাই, মানে কথাবার্তা সব আছে তারপরে রিসিভ করে নাই। তখন আপনি চাইলে একটা ফ্রড রিপোর্ট করতে পারেন, ঠিক আছে। এটা আপনারা ডেইলি ইউজ করতে করতে আরও বুঝে যাবেন। বাকি এক নজরে নাম্বার দেওয়ার পরে নিচে হিস্টোরিতে কী দেখাচ্ছে, ডেলিভার্ড 11, ক্যান্সেল 0, ফ্রড রিপোর্ট 0। এইটা আপনারা যদি দেখেন যে ক্যান্সেল 1 বা 2, তাহলে আপনারা বুঝে যাবেন কিরে সে মানে এতগুলো প্রোডাক্ট অর্ডার করছিল, যার ভিতরে ক্যান্সেলই হয়েছে কয়টা, এই কয়টা। আর এখানে ফ্রড রিপোর্ট যদি দেখেন 2টা বা 3টা বা 4টা, তাহলে বুঝবেন যে এই লোকটা আসলে ভালো না, এই লোককে মাল দেওয়া যাবে না। অথবা মাল দিলেও তার কাছ থেকে আগে কী করবেন, বলবেন যে ভাই ডেলিভারি চার্জ আগেই দিতে হবে, বিকাশ করতে হবে, তারপরে মাল, কারণ তার বলে বিশ্বাস নাই যদি এখানে ফ্রড রিপোর্ট পান। বুঝাইতে পারছি? তো কথার কথা ধরুন এবার এখানে আপনারা নাম দিবেন, আমি নাম দিলাম মনে করেন ডিএস কম্পিউটার, সো ডিএস কম্পিউটার নাম দিলাম, এইখানে মনে করেন অ্যাড্রেস দিয়ে দিলাম, ঠিক আছে, জাস্ট ফরিদপুর দিয়ে দিলাম মনে করেন, ওকে। আপনি ডিটেলস অ্যাড্রেসটা দিবেন, ফরিদপুর দেওয়ার পরে ডিজেবল ডিস্ট্রিক্ট ফিল্ড এইখানে নো এবং ইয়েস আছে, আপনি এখানে নো করা থাকলে আপনার এখানে মানে জেলা এবং শহর এগুলো নির্বাচন করে দিতে হবে, থানা জেলা আর কি, ঠিক আছে। যেমন আপনি আবার এখানে যাওয়ার পরে মনে করেন এখান থেকে আপনি কোন জেলা, আগে জেলা নির্বাচন করবেন, ঠিক আছে। তো অ্যাজ এক্সাম্পল আমাদের হচ্ছে এফের সিরিয়াল, তো আমি এখানে ফরিদপুর দিয়ে দিলাম। এখন ফরিদপুরের আবার কোন থানা, ঠিক আছে। তো এখান থেকে মনে করেন আমরা দিয়ে দিলাম হচ্ছে এখানে সদরপুর আছে, ভাঙ্গা আছে, আলফাডাঙ্গা আছে, আমরা ফরিদপুর সদর দিয়ে দিলাম। তাহলে অটোমেটিক্যালি এই জেলাটা কিন্তু কী হয়ে গেল, নির্বাচন হয়ে গেল। এরপরে কালেকশন অ্যামাউন্ট, ঠিক আছে, কালেকশন অ্যামাউন্টটা বোঝেন, অর্থাৎ যে রাইডার আপনার মালটা তার কাছে পৌঁছায় দেবে সে তার কাছ থেকে কয় টাকা নেবে, ওকে। তো এইখানে মনে করেন আমরা এখানে দিলাম যে 1000 টাকা, তাহলে রাইডার কি করবে, তার কাছ থেকে 1000 টাকা কিন্তু বুঝে নেবে। বুঝাইতে পারছি? এবারে দিবেন হচ্ছে ওয়েট অ্যান্ড কেজি, আপনি যে মালটা পাঠাচ্ছেন সেটা কয় কেজি। এখানে আপনাদেরকে বলে রাখি কেজির উপর ভিত্তি করে কিন্তু দাম বৃদ্ধি পাবে, মানে চার্জ বৃদ্ধি পায়। তো মনে করেন আপনি এখানে দিয়ে দিলেন 5 কেজি, ওকে। তো 5 কেজি দিয়ে দিলেন। এরপরে ইনভয়েস অপশনাল, যদি আপনার কোনো বিশেষ ব্যাপার থাকে তাহলে আপনি এটা দিয়ে দেবেন। এরপরে নোট, এটা অপশনাল, যদি কোনো নোট দেওয়ার থাকে তাহলে এই নোটের অপশনটা এখানে লিখে দেবেন। যেমন আমরা কি লিখি, আমরা এখানে বাংলায় লিখে দিই কম্পিউটার পণ্য সাবধানে বহন করিবেন, এটা হচ্ছে নোট। তাহলে যিনি দেখা গেছে যে যারা দায়িত্বে আছে মালটা উঠাবে বা যারা বুঝাই দেবে, তখন তারা এই জিনিসটাকে ফলো করে যে নোট কী দেওয়া আছে। তো এই নোটটা কিন্তু কাগজে উঠে যায়, যেহেতু কম্পিউটার পণ্য সাবধানে বহন করিবেন। এখন আপনার একটা লিকুইডেড পণ্য দিয়েছেন, তেলের পণ্য, আপনি ওইভাবে লিখে দেবেন। আপনি একটা কাচের জিনিস দিয়েছেন, তাহলে আপনি লিখে দেবেন কাচের জিনিস সাবধানে বহন করিবেন। আমি কি বুঝাইতে পারছি? এই হচ্ছে বিষয়, ওকে। এরপরে আসেন এক্সচেঞ্জ পার্সেল, খুবই গুরুত্বপূর্ণ ভাই। এই যে ভিডিওটা দিচ্ছি এটা খালি খালি না, ঠিক আছে, আপনাকে টোটাল জিনিসটা বোঝাই দিচ্ছে, নাহলে বহুত ফাংশন আছে আপনি খুঁজে পাইতে পাইতে আপনার 1-1.5 বছর 2 বছর লেগে যাবে, আপনি ফাংশন খুঁজে পাবেন না বা বুঝবেন না। এক্সচেঞ্জ পার্সেল কি, মনে করেন অনেক সময় আপনি একটা প্রোডাক্ট দিয়েছেন, প্রোডাক্টটা কোনো কারণে
ভেঙে গিয়েছে বা নষ্ট হয়েছে বা একটা ওয়ারেন্টি আসছে, তাহলে আপনি একটা প্রোডাক্ট পাঠাবেন এবং তার কাছে যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা রিটার্ন আপনি চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি কি দিবেন, এক্সচেঞ্জ পার্সেল, তাহলে ইয়েস করে দেবেন। ইয়েস করে দিলে কী হবে, আপনি এই মুহূর্তে যে প্রোডাক্টটা পাঠাচ্ছেন সেই ওই প্রোডাক্টটা রিসিভ করবে এবং ওই রাইডার কি বলবে যে এই যে প্রোডাক্ট চলে আসছে আপনার কাছে যেটা আছে সেটাও দেন, মানে ওই সময়ই কী হয়ে যাবে, এক্সচেঞ্জ হয়ে যাবে। বুঝাইতে পারছি? বাট যদি আপনি এই এক্সচেঞ্জ নো করেন তাহলে রাইডার শুধুমাত্র ডেলিভারি করে চলে আসবে, আর কোনো কাজ নেই। তো এই হচ্ছে এই ফাংশনটা। তো ফাইনালি আপনারা কি করবেন, এটাকে সাবমিট দিয়ে দেবেন। ওকে, তো আমি জাস্ট এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। তো যখনই সাবমিটে ক্লিক করে দিয়েছি পার্সেল অ্যাডেড সাকসেসফুলি এরকম একটা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং এইখানে একটা পার্সেল আইডি তৈরি হবে। এই পার্সেল আইডিটা আপনারা বক্সের উপরে দিয়ে দেবেন লিখে, এবং একই সাথে ওই যে বড় মার্কার পেন আছে, মার্কার পেন দিয়ে এই আইডিটা লিখে দেবেন এবং নিচে নাম ঠিকানা যেভাবে যত সুন্দর করে দিতে পারেন সেভাবে দিয়ে দেবেন। ঠিক আছে, এরপরে ইন রিভিউ পার্সেল, আমরা যদি এবার একটু ব্যাকে চলে আসি, তো মোটামুটি আমাদের প্যাকেজ রেডি, ডেলিভারি ইনফরমেশন সব রেডি, আমরা পার্সেল অ্যাডও করে ফেলেছি। এখন আপনার কাজ হচ্ছে একটা রিকোয়েস্ট করা। এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে অ্যাড পার্সেলের পরেই পিক আপ রিকোয়েস্ট, তো এইখানে আপনি চলে আসবেন। ঠিক আছে, এখন আপনার নিকটস্থ যিনি রাইডার আছে, আপনার এলাকার অধীনে যিনি রাইডার আছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে তিনি প্রোডাক্টটা রিসিভ করে, এইখানে আপনি তার নাম পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন আমার এইখানে তার নাম প্লাস নাম্বার দেওয়া আছে। তো আপনি চাইলে ডাইরেক্টলি তাকে কল করতে পারেন, 1 মিনিট যে ভাই একটা প্রোডাক্ট আছে নিয়ে যান। আপনাকে ওই সুন্দরবন কুরিয়ারের মতো এসে পরিবহনের মতো অফিসে যায় জমা দিয়ে আসতে হবে এরকম কোনো কথা নেই। আপনি যদি খানিকটা অফিস আওয়ার দ্যাট মিন হচ্ছে ডেলিভারি আওয়ার, যেমন সকাল মনে করেন 9টা থেকে শুরু করে বিকাল 5টা পর্যন্ত, এই সময়ের মধ্যে যদি আপনি কোনো প্রোডাক্ট রেডি করেন তাহলে আপনি তাদের কাছে এইভাবে একটা রিকোয়েস্ট পাঠাইতে পারেন। রিকোয়েস্ট পাঠাইলে এই ইউজার কি করবে, সে তো মাল ডেলিভারি অলরেডি দিচ্ছে, তো ডেলিভারি দেওয়ার সময়ে সে যাওয়ার পথে আপনার প্রোডাক্টটা সুন্দর করে নিয়ে যাবে অফিসে, আপনাকে যাইতেও হবে না। দেখেন কি পরিমাণ সুযোগ সুবিধা এখানে আছে। ঠিক আছে, তো সিম্পলি আপনি এইখান থেকে কি করবেন, তাকে একটা রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন। তো রেগুলার ডেলিভারি আর একটা হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি। কিছু প্রোডাক্ট মনে করেন আপনার রাইডার অলরেডি রিসিভ করেছে, তো সেই প্রোডাক্টগুলোর পাশে এইভাবে দেখতে পারবেন ডান 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 লেখা, তার মানে তারা কি করেছে, আপনার রিকোয়েস্টগুলোকে অ্যাকসেপ্ট করেছে। তো এটা গেলে একটা বিষয়, অর্থাৎ আপনি প্রোডাক্টটা রেডি করার পরে, ডেলিভারি পার্সেল রেডি করার পরে আপনি চাইলে নির্দিষ্ট অফিস টাইমের মধ্যে, ডেলিভারি টাইমের মধ্যে আপনি চাইলে রিকোয়েস্ট করতে পারেন, তাহলে তারা এসে মালটা নিয়ে যাবে, আপনাকে পৌঁছাইতেও হবে না। ওকে, এবারে আসি 4 নম্বর ফ্যাক্ট, সেটা হলো আপনি একটা আইডি ক্রিয়েট করেছেন একটা প্রোডাক্টের উপরে, তো সেই পার্সেলটা কিন্তু ইন রিভিউতে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু মাত্র একটা কমপ্লিট করেছি, ইন রিভিউতে আছে। ওকে, তো ইন রিভিউটা আগে বোঝাই। ইন রিভিউ মানে হচ্ছে আপনার প্রোডাক্টটা এখনও অফিসে পৌঁছায় নাই, নিকটস্থ হাবে পৌঁছায় নাই, তো সেই প্রোডাক্টটা হাবে পৌঁছাবে আপনার কেজির সাথে, তারা আবার ওজন দিয়ে দেখবে কেজির মিল আছে কি না, কয় টাকা কেমনে কি পেমেন্ট, কয় টাকা খরচ, এটা হচ্ছে ফাইনাল স্টেজে গিয়ে আপডেট হবে। এইখানে যেমন দেখতে পাচ্ছেন 470 টাকা, তো অ্যাকচুয়ালি এটা না, এটা ফাইনালি যখন এই প্রোডাক্টটা পৌঁছাবে তখন তারা মেপে দেখবে, মেপে টেপে দিয়ে যখন ফাইনালি এন্ট্রি করবে মোটামুটি কুরিয়ারটা পাঠানোর জন্য, তখন হচ্ছে এইখানে অরিজিনাল প্রাইস এভরিথিং দেখতে পারবেন, এবং তখন এইটা ইন রিভিউ থেকে চলে যাবে কোথায়, সরাসরি এই পেন্ডিং পার্সেলে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই মুহূর্তে 3টা পার্সেল কিন্তু পেন্ডিং আছে। ঠিক আছে, তো 3টা পার্সেল 3টা জায়গায় চলে যাবে। এখন হচ্ছে ট্র্যাকিং বিষয় বোঝেন। এখন প্রত্যেকটা পার্সেল যেগুলো পেন্ডিং আছে আপনি এখানে ট্র্যাকিং করতে পারেন। ঠিক আছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখেন কন্ডিশন দেওয়া আছে, এটা 550 টাকা, ইনভয়েস 1, ওয়েট দেওয়া আছে, সব কিছু এইখানে ট্র্যাকিং লিঙ্ক আছে। ঠিক আছে, আপনি চাইলে ইউজারকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই যে ট্র্যাকিং লিঙ্কে ক্লিক করেন, ক্লিক করলে এখানে দেখেন একটা লিঙ্ক আইছে, এই লিঙ্কটা আপনি ইউজারকে দিয়ে দেন হোয়াটসঅ্যাপে বা অন্য কোনো এক জায়গায়, যে ভাই আপনার প্রোডাক্টটা কোন জায়গায় আছে, কোন জেলায় আছে, কোন থানায় আছে, কোন এরিয়ায় আছে, কোন রাইডারের কাছে আছে, সমস্ত কিছু আপনি এই লিঙ্কের মাধ্যমে ট্র্যাক করতে পারবেন। আপনার লিঙ্ক লাগবে না, কারণ অলরেডি তো অ্যাপ আপনার হাতে, আপনি সরাসরি ভিতরে চলে আসবেন। এইখানে রিসিপিয়েন্ট অ্যাড্রেস আছে, আনঅ্যাসাইন্ড, ভালো করে বুঝে নেন। এইখানে দেখেন রাইডার ইনফো, এটা ভালো করে বুঝে নেন। তো আপনার পার্সেলটা ফাইনাল স্টেজে যখন যাবে, একটা রাইডারকে নিযুক্ত করা হবে ওইটা ডেলিভারি দেওয়ার জন্য। তো যখন নিযুক্ত করা হয়ে যাবে, এইখানে রাইডারের নাম দেখবেন, প্লাস হচ্ছে তার মোবাইল নাম্বার থাকবে। কোনো কারণে আপনি চাইলে এই নাম্বারটা আপনার মানে যিনি পার্সেল রিসিভ করবে তাকে দিতে পারেন, কাস্টমারকে দিতে পারেন। ঠিক আছে, অথবা আপনি চাইলে নিজেও কল করতে পারেন। যখন দেখবেন আনঅ্যাসাইন্ড এবং এখানে কোনো নাম্বার নাই, নামও নাই, তাহলে বুঝে নেবেন আপনার এই পার্সেলটা এখনও মানে রাইডারকে দেওয়া হয় নাই, কোনো রাইডারকে নিযুক্ত করা হয় নাই। তো এর কারণ কি, এর কারণ হয়তো হাবে এখনও ঠিকভাবে পৌঁছায় নাই, অথবা হাবে পৌঁছাইছে এখনও এন্ট্রি করা হয় নাই, বা কোনো রাইডার নিযুক্ত করা হয় নাই, তার জন্য একটু সময় দিতে হবে। ঠিক আছে, তো যখনই ট্র্যাকিং করে দেখবেন এখানে সব চলে আসছে, তার মানে বুঝবেন এবার ফাইনাল ডেলিভারির জন্য রেডি। আপনি বলে দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার কাস্টমারকে বলে দিতে পারেন, অথবা আপনি ফোন কল দিয়ে বেশি দেরি হইলে জেনে নিতে পারেন। এরপরে দেখেন কারেন্ট হাব, হাব মিন হচ্ছে শাখা।
তো দেখতে পাচ্ছেন আমার এই প্রোডাক্টটা নওগাঁয় অলরেডি চলে গেছে, তো মেবি আজকে ডেলিভারি হয়ে যাবে। এই যে দেখেন আমরা নোট করে দিয়েছিলাম যে কম্পিউটার পণ্য সাবধানে বহন করিবেন। এবারে দেখেন স্টেপ বাই স্টেপ কোথা থেকে কোথায় যাচ্ছে, কোন জায়গা আছে, ঠিক আছে, সমস্ত ইনফরমেশন আপনারা এখানে পেয়ে যাবেন। বুঝাইতে পারছি? এবং কত মিনিটে কত তারিখে সমস্ত জিনিসগুলো এভাবে আপনারা ট্র্যাক করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এছাড়াও এই যে এখানে দেখেন একটা ট্র্যাকিং কোড আছে, আশা করছি দেখতে পাচ্ছেন। এই ট্র্যাকিং কোডের মাধ্যমেও কিন্তু আপনারা কাজ করতে পারেন। এছাড়াও এই যে সিএন নাম্বার দেখতে পাচ্ছেন, এটাকেও আপনারা এখান থেকে কপি করে নিতে পারেন, যে কোনো সময় আপনারা এটাকে ট্র্যাকিং করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ফাইনালি একটু ব্যাকে চলে আসলাম। এইখানে খেয়াল করেন এই মুহূর্তে আমাদের ডিএস কম্পিউটার থেকে 132টা পার্সেল ডেলিভারি হয়েছে, যার ভিতরে 1.71% ক্যান্সেল হয়েছে আর কি। তো যাই হোক, এটা অনেক মোটামুটি কমই আর কি। এরপরে অ্যামাউন্ট চেঞ্জ পার্সেল, অর্থাৎ যেইগুলা মানে চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে কী হবে, ভবিষ্যতে আপনার টাকাটা জমা হবে। যে এখানে কন্ডিশনে যা আছে যে 2150 টাকা, 1300 টাকা, 550 টাকা, তো এইগুলা কী হবে, ফাইনালি আমাদের ব্যালেন্সটা আপডেট হয়ে এই উপরে চলে আসবে। তো আশা করছি এই বিষয়টাও এখন ক্লিয়ার। সো এইখানে দেখতে পাচ্ছেন সামারি নামে একটা বাটন আছে, পেমেন্টের একটা অপশন আছে। পেমেন্ট এরিয়াতে গেলে আপনি পেমেন্টের, আমরা একবার ডাইরেক্ট ক্লিক করে গিয়েছিলাম। এই দেখেন রিসেন্টলি আমি যে পেমেন্টগুলো নিয়েছি, এই যে 42,580 টাকা ব্যাঙ্ক পেমেন্ট, তারপরে 22,768, 30,240, এগুলো কিন্তু ম্যাক্সিমামই ব্যাঙ্ক পেমেন্ট আমি গ্রহণ করেছি। তো আপনি কবে কত তারিখে কতগুলো পেমেন্ট নিয়েছেন, আপনার স্টেট ফার্স্ট থেকে এই পেমেন্ট এরিয়াতে সমস্ত বিষয়গুলো দেখতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে। এরপরে অ্যাড ব্যালেন্স দেখতে পাচ্ছেন। অনেক সময় কি হয়, আপনি যখন ফার্স্ট টাইম কুরিয়ার করতে যাবেন, তারা কিন্তু নগদ টাকা আপনার কাছ থেকে নেবে না, তারা আপনার অ্যাপের মধ্য থেকে ব্যালেন্স কেটে নেবে। এই যে অ্যাড ব্যালেন্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি প্রাথমিক অবস্থায় কি করবেন, কিছু ব্যালেন্স অ্যাড করবেন। মনে করেন আমি এখানে দিলাম যে 1000 টাকা বা 500 টাকা আমার অ্যাকাউন্টে থাকবে, যাতে ভবিষ্যতে যদি কোনো কুরিয়ার পাঠাই সেখানে মানে এখান থেকে খরচ হবে। তো আপনি এখানে 1000 বসাবেন, বসার পরে প্রসিডে চলে যাবেন। প্রসিডে গেলে এখানে পেমেন্ট লিস্ট চলে আসবে। এই যে পে উইথ বিকাশ দেখতে পাচ্ছেন, এখানে 15 টাকা এক্সট্রা চার্জ দিবে। পে উইথ বিকাশে গেলে বিকাশ নাম্বার দিতে হবে, পিন দিতে হবে, এগুলো দিয়ে গেলে ফাইনালি আপনার ব্যালেন্সটা এখানে জমা হয়ে যাবে এবং পরবর্তী সময়ে এই ব্যালেন্সটা কাটা হবে। বুঝাইতে পারছি? আচ্ছা, পার্সেল রেডি করার সময় একটা বিষয় ছিল, একটু দেখাই আসি, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে ডেলিভারি কয়েকটা সিস্টেম আছে। একটা হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি। এক্সপ্রেস ডেলিভারিটা হচ্ছে মোটামুটি একটু দ্রুত ডেলিভারি হবে, এজন্য খরচও বেশি। আপনারা চাইলে এটাও নির্বাচন করে দিতে পারেন যদি কোনো ইমার্জেন্সি পার্সেল হয়। ওকে, তো যাই হোক, এইখানে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাবো। এই যে অ্যাড পার্সেলে চলে গেলাম, এইখানে নিচের দিকে আমরা কিন্তু কালেকশন অ্যামাউন্ট বসাইছিলাম, ঠিক আছে। এখন এই কালেকশন অ্যামাউন্ট, মনে করেন আপনার প্রোডাক্টের দাম হচ্ছে 1000 টাকা। এখন প্রোডাক্টের দাম যদি 1000 টাকা হয়, তাহলে কুরিয়ারের চার্জ যদি আপনি এখানে না অ্যাড করে দেন, তাহলে কি হবে, আপনি কিন্তু কুরিয়ারের চার্জ পাবেন না, ওই 1000 টাকার মধ্য থেকে কেটে নেবে। তখন আপনি যেটা হিসাব করবেন, প্রোডাক্টের দাম যদি 1000 টাকা হয়, ওই প্রোডাক্টটা পাঠানোর যেই খরচ, মনে করেন 150 টাকা বা 100 টাকা, তাহলে আপনি দিবেন হচ্ছে 1100। বেসিক্যালি হচ্ছে 120, 35, 150-এর মধ্যে থাকে, যদি ছোটোখাটো 1-2-3 কেজির মধ্যে হয়, এরকম আর কি, ঠিক আছে। তো যাই হোক, যেটাই হোক না কেন, আর যদি আপনার কাস্টমার অলরেডি কী করে, একটা পেমেন্ট করে দিয়েছে, অ্যাডভান্স করে দিয়েছে, তাহলে আপনি ওই ডেলিভারি টাকাটা মাইনাস করে দেবেন। মানে এক কথায় আপনি এইখানে যেটা লিখবেন সেটাই শুধুমাত্র ডেলিভারি ম্যান কালেক্ট করবে। সুতরাং আপনি অবশ্যই এইখানে পার্সেলের মূল অ্যামাউন্টের সাথে তার কুরিয়ার খরচটাও অ্যাড করে দেবেন, যদি সে কুরিয়ার খরচ না দিয়ে থাকে। লাস্ট আর একটা জিনিস দেখাই যেটা আপনাদের লাগবে, সেটা হলো ফ্রড চেক। এখানে দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনি একজনকে মাল পাঠানোর আগে আপনি ফ্রড চেক অপশনটার মাধ্যমে আপনি তাকে চেক করে নিতে পারেন। মনে করেন কথার কথা আমি নাম্বার দিলাম, সো এখানে আমি নাম্বার দিয়েছি, তো আমার ডিএস কম্পিউটার নাম্বারটা দিলাম, দেওয়ার পরে আমি সার্চ দিলাম। খেয়াল করেন বলতেছে যে এইখানে ডেলিভার্ড 11, ক্যান্সেল 0, সাকসেস রেট 100%। এখানে যদি কোনো ফ্রড হয় তাহলে ক্যান্সেল বা কী কারণে কেমনে কী সমস্ত ডিটেলস আপনি এখানে দেখে নিতে পারবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে এই লোকটাকে আসলে মাল পাঠাইলে আদৌ রিসিভ করবে কিনা। যদি রেটিং দেখেন ভালো, সাকসেস রেট ভালো আছে, তাহলে আপনি মাল পাঠাবেন। যদি দেখেন না ওর রেটিং ভালো নাই, তাহলে মাল পাঠাবেন না, বলবেন যে ভাই আগে টাকা দাও। অথবা মানে মিনিমাম হচ্ছে কুরিয়ার সার্ভিসের টাকাটা আগে দাও, আর না হলে আপনি তাকে মাল পাঠানোর ব্যাপারে মোটামুটি আপনি পাঠাবেনই না, সিদ্ধান্ত চেঞ্জ করবেন। কারণ মাল পাঠাবেন, সে মাল রিসিভ করলো না, মালটা নষ্ট হয়ে গেলো। একটা মাল আপনি কুরিয়ারে পাঠাবেন, সেটা যাবে, সে ফেরত দিল, ওই মালটা আবার আসবে, অনেক সময় মাল কিন্তু নষ্ট হয়ে যায়, ছিঁড়ে ফেটে যায়। তো এই জিনিসগুলো আপনি এখান থেকে চেক করতে পারবেন, এই আর কি, ঠিক আছে। তো এই গেল বিষয়। তো লাস্ট যেই বিষয়টা দেখাবো সেটা হলো প্রোফাইল এরিয়া। আমি একটু প্রোফাইল এরিয়াতে চলে আসি। এইখানে আপনি পার্সোনাল ইনফো এডিট করতে পারবেন। আপনার সেকেন্ডারি যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে এখান থেকে এডিট করে নেবেন। এরপরে হচ্ছে বিজনেস ইনফো। তো বিজনেস ইনফোটাও এখান থেকে দেখে নিতে পারেন, ঠিক আছে। বিজনেস ইনফোর নাম্বার এখান থেকে আপনি এডিট করতে পারবেন না, আর পার্সোনাল ইনফোর যেই সেকেন্ডারি কন্ট্যাক্ট নাম্বার আপনি চাইলে এটা এখান থেকে এডিট করতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে।
একদম নিচে দেখতে পাচ্ছেন প্যাকেজিং, পলি, কার্টুন, স্কচ টেপ সহ যে কোনো প্যাকেজিং সাপোর্টের জন্য এখানে ক্লিক করুন, সেটা হচ্ছে পিক্সেল এক্স। তো তাদের কাছ থেকে বক্স মক্স এগুলো কিনতে পারেন। বাকি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, এরা দাম অনেক বেশি নেয়। আপনি যদি আপনার কোনো প্যাকেজিং লাগে, বক্স লাগে, আপনি আদার্স অন্যদের সাথে যোগাযোগ করবেন, সরাসরি বানিয়ে নেবেন, ঠিক আছে? তাহলে আপনার খরচ অনেক কম হবে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখানোর বাকি আছে, তারপরে ভিডিওটা শেষ করে দেবো। সেটার জন্য আমি একটু পার্সেল এরিয়াতে চলে যাব, আমি একটু পেন্ডিং পার্সেলে চলে যাব। অনেক সময় কাস্টমার নাম্বার ভুল করে, অনেক সময় দেখা গেছে কোনো এক কারণে আপনি টাকা বেশি দিয়ে ফেলছেন, ঠিক আছে? তো সেই জিনিসটাকে আপনি চাইলে পরবর্তীতে সংশোধন করে দিতে পারেন। এই যে রিসিপিয়েন্ট ইনফোর পাশে দেখেন একটা এডিট অপশন আছে, এডিটে ক্লিক করেন। ক্লিক করার পরে এখান থেকে অ্যাড্রেস পরিবর্তন করে দিতে পারেন, তার নাম্বার ভুল দিয়ে থাকলে নাম্বার সংশোধন করে দিতে পারেন, তার ঠিকানা ভুল থাকলে ঠিকানা সংশোধন করে দেবেন। এই যে এখানে 550 দেওয়া আছে, কথা কথা মনে করেন যে 50 টাকা আপনি বেশি ধরছেন, তো কাস্টমার রিকোয়েস্ট করলো ভাই 50 টাকা বেশি ধরে ফেলছেন, তখন আপনি এখানে সংশোধন করে দেন। আমি কি বুঝাইতে পারছি? নোট এভরিথিং সংশোধন করে যখনই সাবমিটে ক্লিক করবেন সেটা এডিট হয়ে যাবে, ফাইনাল আপডেটে চলে আসবে। তো এইটাও দেখাইলাম। মোটামুটি বেসিক্যালি এখন কাজ করার জন্য যতটুকু দরকার স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের অ্যাপের মধ্যে, আশা করছি আপনাদের আর মোটামুটি আপনারা ঠেকে থাকবেন না। আর বাকি যে জিনিসগুলো ছোটোখাটো আছে এগুলো আস্তে আস্তে ডে বাই ডে আপনারা শিখে যাবেন, বুঝে যাবেন, ঠিক আছে? তো যাই হোক, এইখানে অ্যাকচুয়ালি আর কথা বাড়াবো না, আমি ভিডিওটা শেষ করে দেবো। তো এরকম প্রয়োজনীয় অনেক ভিডিও ইনশাল্লাহ ডে বাই ডে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রত্যেকটা ভিডিও আপডেট যদি আপনি মিস না করতে চান, অবশ্যই আমাদের সাকসেস নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল এবং সাকসেস নেটওয়ার্ক টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। এতটুকুই আর কি, ঠিক আছে? তো যাই হোক, কথা বাড়াচ্ছি না, ভিডিওটা শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।